যায় মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, এশার পরে সূরা মুলুক তিলাওয়াত করো, আসরের পরে সূরা নাবা তিলাওয়াত করো, জোহরের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করো, ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, তোমার ঘর বরকতময় হয়ে যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত ইবাদত আছে জমিনের মধ্যে, যত ইবাদত আছে সমস্ত ইবাদত তাকিয়া, সব ইবাদত তাকিয়া সবচেয়ে উত্তম ইবাদত হইল কোরআন তিলাওয়াত। আমরা যদি কোরআন তিলাওয়াত করি, এক হরফ পড়িম, এক হরফর লগে আল্লাহ তাআলা 10 নেকি দিয়া দিবা। এই কোরআন পড়িলেও সওয়াব। এই কোরআন যদি আমরা ব্যাখ্যা মানে মতলব বুঝি, ডবল সওয়াব। এই কোরআন যদি আমরা মানিয়া চলি, আমল করি, তাহলে আল্লাহ কত সওয়াব দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, তাই এই মক্তবর মধ্যে আমরা সবাই মক্তব সকালবেলা আমরা ছাত্ররে আমরা ছেলে মেরে পাঠাই কিতার লাগিয়া, আমার ছেলে আপনার ছেলে আপনার মেয়ে সকালে যদি মক্তবর মধ্যে পাঠান, মক্তবর মধ্যে আপনার ছেলে যাইব মেয়ে যাইব, সর্বপ্রথম গে পড়িব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকুন, আপনার ছেলের বাবা ভাগ্যবান, ছেলের মা ভাগ্যবান। সকালবেলা আপনার ছেলে আপনার মেয়ে এমন কালাম এমন কিতাব দিয়া দিন শুরু করলো, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ নিজে জানান। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর যে এই কিতাব পড়িবা তাই এক হরফর লগে এক পড়ার লগে 10 নেকি পাইবা। আর যদি এই ছেলের বাবা যদি খবরের মধ্যে মারা যান, তাহলে খবর তাকিয়া সওয়াবের অংশীদার হয়ে যাইবা। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জমিনের মধ্যে সব কিছু ধ্বংস হইব, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস হইব, কিন্তু আল্লাহর কোরআন ধ্বংস হইত নাই। আল্লাহর কোরআন যেটা আমরা সামনে আছে, এটা শুধুমাত্র আমরা দেখি আর একটা কাগজ, কিন্তু কিয়ামতের আগে
আল্লাহ রব্বুল আলামিনে লেখাগুলা উঠাইলেইবা আপনার আমার গরুর মধ্যে যদি তাকি যারা থাকবা তারা গরুর মধ্যে শুধু খাতা থাকবো, লেখার থাকত নাই। তাই এমন এক কোরআন যে আল্লাহ ফরমান সব ধ্বংস হইব, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হইতাম না। আমি আল্লাহর কালাম, আল্লাহর জবান একটাও ধ্বংস হইত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নর নারী ছেলে মেয়ের লাগিয়া কোরআন শিক্ষা, ইসলামিক শিক্ষা করা ফরজ। কতটুকু আন্দাজা, যতটুকু শিক্ষা অর্জন করা লাগে যে আমার নামাজ সঠিক হইতে হইলে, ব্যবসা বাণিজ্য সঠিক হইতে হইলে, চলাফেরা সঠিক হইতে হইলে যতটুকু শিক্ষা লাগে ততটুকু শিক্ষা অর্জন করা আপনার আমার লাগিয়া, আপনার আমার ছেলে মেয়ের লাগিয়া ফরজ। আমার ভাই নকল, যদি আপনি আমি আপনার ছেলে আপনার মেয়েরে যদি শিক্ষা দিয়া না যায় তাহলে ছেলে নামাজ পড়ব, ছেলের নামাজ হইত নাই, ছেলের চলাফেরা ভুল হইব, পর্দা পুজিদার আমল জানত নাই, গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয় আপনার মেয়ে জানত নাই, আপনার ছেলে জানত নাই। আর আপনার মেয়ে বেনামাজি হইব, ছেলে বেনামাজি হইব, আপনার ছেলে মেয়ের হেদায়ত পাইতা না, আপনি মা বাবা দোষী বনি যাইবা। তাই সকালবেলা আপনার ছেলে আপনার মেয়ে আপনি মক্তব পাঠান, মক্তব শিক্ষা অর্জন করার পরে আপনি স্কুল শিক্ষা অর্জন করান, কোনো অসুবিধা নাই। আর আলিম বানানি, হাফিজ কোরআন বানানি, এটা মহল্লার উপরে ফরজে কিফায়া। মহল্লাত কিয়া একজন দুইজন যদি আলিম বনি যান তাহলে এই ফরজর গুণা প্রত্যেকের ফিরিতে গিয়া যাইব গিয়া, আর কেউ গুণাগার হইতা না। আর যদি এক এক এলাকার ভিতরে একজনও আলিম থাকেন না তাহলে এই এলাকার মধ্যে হেদায়তর বাতি, নূরর বাতি জ্বালানেওয়ালা মানুষ থাকতা নাই। তাই এই এলাকা ধ্বংস হইব, এলাকায় পথভ্রষ্ট হইব। সারার উপরে একজন আলিম না বানানির গুনাগার আল্লাহ সারারে বানাইয়া দিলেইবা। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আজকে আমরা মসজিদরে যদি গুরুত্ব দেই, ওলামায়ে কেরাম হলরে গুরুত্ব দেই, আলিম হলরে গুরুত্ব দেই, তাহলে আপনার আমার কি হইব? আল্লাহ আপনারও সম্মানী বানাইবা, আপনার মারে বাবারেও সম্মানী বানাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান যারা আলিমান ফাকাদ যারানি, যে মানুষ কোন আলিম রে দেখলো সে আমারে দেখলো, যে মানুষ কোন আলিমর লগে মুসাফা করলো সে যেন আমি নবীর লগে মুসাফা করলো। আজকে দুনিয়ার জমিনে নবীজি নাই, আজকে নবীজির হাদিস দুনিয়ার জমিনের মধ্যে আছে। এই হাদিস পড়নেওয়ালা উলামায়ে কেরাম হল আমরা যদি পাই, উলামায়ে কেরাম হলর লগে ভালো আচরণ করতাম রে ভাই। 2 টাকার মোল্লা হইয়া যদি গালি দেয়, 2 পয়সার মোল্লা হইয়া গালি দিলে ভাই তোমার বংশর মধ্যে কোন আলিম পয়দা হইতা নাই। আমার ভাইল হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাইব, মানুষ মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যাইব। মানুষ যখন মারা যাইব লগে লগে তার আমল করার ক্যাপাসিটি আর শেষ। আর একটা সওয়াব দেনেওয়ালা, একটা সওয়াব পানেওয়ালা তুমি নাই। কিন্তু ভাই, যদি দুনিয়ার জমিনের মধ্যে 3টা কাজ করিয়া যাইতে পারো, তাহলে মরার পরে তুমি কবর বসি বসিয়া সওয়াব পাইবা। যদি তুমি মারা যাও আর তোমার একটা নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকে, আর এই সন্তান, এই ছেলে হোক মেয়ে হোক, তোমার খবরের পারো গিয়া বাগর তকিয়া তোমার লাগিয়া দোয়া করে ইসালে সওয়াব পাঠায়, তাহলে তুমি বন্দায়, তুমি মায়, তুমি বাবায় খবর বসি বসিয়া সওয়াব পাইবাই। আর যদি ছেলে বেনামাজি হয়, ছেলে মেয়ে পর্দাশীল হয়, মেয়ে পর্দাশীল হয় না, ছেলে বেনামাজি হয়ে যায়, মেয়ে বেনামাজি হয়ে যায়, তুমি বাবা তুমি মা নামাজি হইয়াও জন্নতি যাই বনতে পারে যায় না। আর আপনি দেখাশোনা খতরা, আপনি খোয়ার পরেও আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি গুরুত্ব দেওয়ার পরেও মেয়ে নামাজ পড়ে না, তখন আপনার উপরে তাকিয়া দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন উঠাইলেইবা, আপনার জিম্মা শেষ। কিন্তু আপনি বাবাই আপনার মেয়ে নামাজ পড়নি, আপনার ছেলে নামাজ পড়েননি, এটা দেখাশোনা করা আপনার লাগিয়া ফরজ। কিন্তু ভাই, আপনি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা শরীফ পড়ায়, তাফসীর আড্ডায়, কিন্তু আপনার উপযুক্ত ছেলে ঘরের মধ্যে ফজরের নামাজ না পড়িয়া, ঘরের মধ্যে আপনার ছেলে, ঘরের মধ্যে আপনার মেয়ে, আর আপনি মসজিদের মধ্যে বসিয়া তাফসীর আড্ডায়। ভাই, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মানুষ সকল, তোমরা নিজে দুজখের আগুন থেকে বাঁচো, আর তোমরা আহাল আয়াল পরিবার পরিজন বিবি স্ত্রী ছেলে মেয়ে সবে দুজখের আগুন থেকে বাঁচাও। আপনিও দুজখের আগুন থেকে বাঁচতায়, আপনার পরিবার দুজখের আগুন থেকে বাঁচাইতায়, এটা দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তোমারা দিয়া দিলা। আর যদি আপনি আপনার ছেলের খোঁজ নেও না, মেয়ের খোঁজ নেও না, আপনি বড় ইমানদার, আপনি বড় নামাজি, আর অন্য গাঁওর মধ্যে গিয়া নামাজের দাওয়াত দেলায়, ইমানের দাওয়াত দেলায়, ভাই সব ঠিক আছে, কিন্তু তোমার পরিবারে তোমারে ছাড়তো নাই। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, সুবর্ণ সুযোগ হয়েছে আজকে এই বটর বাজার ফার্ম টিলার মধ্যে একটা ওয়াজ অনুষ্ঠান। এই ওয়াজের মধ্যে আপনারা আইয়া উলামায়ে কেরাম অখলর কাছ তাকিয়া কুরআন হাদিসের বাণী শুনো, কুরআনের ব্যাখ্যা শুনো, জীবনের মধ্যে আমল করো, তাহলে তুমি ভালো ইমানদার বনি যাইবাই, ভালো আমল করনেওয়ালা বনিয়া যাইবাই। আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে দিলাম, আমারে দিলাম,
আল্লাহ আপনার চোখ দিলাম, কান দিলা, জিহ্বা দিলা, এত নিয়ামত দেওয়ার পরে আপনি আমি এখানে আল্লাহর লাগিয়া নাফরমানি করি, আল্লাহর কথা শুনি না। আল্লাহ ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমান, হে আমার নাফরমান বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করো, আমি আল্লাহরে নাফরমানি করো, আল্লাহরে মানো না। হে বান্দা, একবার তো তুমি মরা আসলা, আমি জিন্দা করলাম। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মরা আসলা, আমি তোমার জীবিত করলাম। আবার আল্লাহ কইতরা আমি আবার সুম্মা ইউমীতুকুম, আবার তোমার ইন্তেকাল করমু, আবার তোমারে মারমু, আবার তোমার জীবিত করমু। জীবিত করার পরে তুমি আমার দিয়ে ঘুরিয়াইতে লাগব। আমরা কিতা মনে করছি? আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, তোমরা কিতা মনে করছো নি আমি তোমরারে সৃষ্টি করছি অযথা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, না না, আমি তোমরারে বেকার বানাইছি না, তোমরারে বানানির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি জিন্নাত এবং ইনসানকে বানাইছি আমার উপাসনা করার লাগিয়া, আমার ইবাদত করার লাগিয়া। একটা মকসুদ, একটা উদ্দেশ্য হইল যে আমার গুণগান গাইতা, আমার কথা মতো চলতাম, আমার ইবাদত করতাম। আজকে যে আল্লাহ আমরা বানাইলাম, এই আল্লাহর বলিয়া গিয়া আমরা আল্লাহ সালাম নবী সারিয়া গুরিয়ার আল্লাহ ফরমান, হে নাফরমান বন্দা, তুমি কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? অথচ বন্দারে তুমি মরা আসলা, আমি তোমার জীবিত করছি, আবার আমি তোমারে মারমু, আবার আমি তোমার জীবিত করমু। যা কিছু আমরা করছি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে সব কিছু হাজির হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ তোমারে খান দিলাম, চক্ষু দিলাম, দিল দিলাম। এই খান দিছি, চোখ দিছি, দিল দিছি, প্রত্যেকটার ব্যাপারে একটা একটা করি আমি আল্লাহ জিজ্ঞাসা করম, হে চোখ তুমি কি করছো? কান তুমি কি করছো? হে দিল, হে মন, এই মন দিয়া তুমি কোন জিনিস চিন্তা ফিকির করছো, কোন কাজের মধ্যে লাগাইছো? প্রত্যেকটার জবাব আমি আল্লাহর কাছে দিতে লাগব। তাই আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া যে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিলা, চক্ষু দিলা, কান দিলা, হাত দিলা, পাও দিলা, এই হাত দিয়া পাও দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান আমরা করিয়া যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বড় পুরস্কৃত বানাইবা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন রে মানব, নবীর মানব, আর নেক আমল করব, আল্লাহ তাআলা ফরমান
আমি তার লাগিয়া জান্নাতুল ফেরদাউস রেডি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস তার লাগিয়া আমি রাখছি। যখন আমার ভাই নকল আমার বুজুর্গ হল আপনি আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে আল্লাহ ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই পৃথিবীর মধ্যে যত জীব জন্তু আছে, যত জিনিসের জান আছে, প্রত্যেকটা জানর প্রত্যেকটা আত্মার মৃত্যু হইব। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিসর প্রত্যেকটা জানর বদলার কিয়ামতের মধ্যে আল্লাহ দিয়া দিবা। যে আপনি দুনিয়া জমিনের মধ্যে যদি ভালো কাজ করিয়া যান কিয়ামতের মধ্যে ভালো বদলা পাইবা, খারাপ কাজ করিয়া যান আপনার পরিণাম খারাপ হইব। আল্লাহ ফরমান ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা মানুষরে এই জাহান্নামের আগুন তাকিয়া নিষ্কৃতি দেওয়া হইব, জাহান্নামের আগুন তাকিয়া ছাড় দেওয়া হয়ে যাইব। আল্লাহ ফরমান তারা এই দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার পরীক্ষার মধ্যে পাস করিলাইল। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতের মধ্যে যারা জামাইব সে পরীক্ষার মধ্যে পাস। আল্লাহ জানাইতরা পাস আর তারে জান্নাত থেকে বাহির করা হইত নাই। আর যদি তুমি সেই সময় তোমার নামায় আমল খারাপ হয়ে যায় আর তুমি জাহান্নামে বনে যাও, তাহলে দুনিয়ার জীবনের পরীক্ষার মধ্যে পাস করতে পারলাই না। এমন এক নবীর উম্মত। আরে ভাই এই নকল হাদিসের মধ্যে যদি দেখো যে পাওয়া যায় যে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি কইয়া সিজদার মধ্যে থাকবা। আপনার আমার নামায় আমল উঠানি হইব, নেকির পাল্লা বদির পাল্লা এক জায়গার মধ্যে করা হইব। যখন দেখা যাইব আপনার নামায় আমল মাফার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা বাড়ি হয়ে গেছে, তখন আপনার ঘোষণা করা হয়ে যাইব যে ফলনা বন্দা জাহান্নামী। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবা তোমার ভাই সালা হয়ে গেছে তুমি জাহান্নামী, একটা দৌড় মারবা আর কইবা হে আল্লাহ আমার এই উম্মতর নামা আমল আমার সামনে মাফাও। নতুবা আল্লাহর নবী যে একটা কাজ করবা, একটা কাগজ হাতের মধ্যে লইবা, কাগজের মধ্যে লেখবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাগজটা নিয়ে তোমার নেকির পাল্লার মধ্যে রাখা হইব, সাথে সাথে বন্দার নেকির পাল্লা বাড়ি হয়ে যাইব। যদি তোমার নবীর লগে মায়া থাকে, আর যদি নবীর লগে মায়া থাকে না, যত তুমি নবী নবী কও
সেই দিন নবী যে তোমার চিন্তা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মাজমাউজ জাওয়াইদের মধ্যে আরে একটা কথা লেখা হয়েছে, সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া মিজানুর পাল্লার মধ্যে যাইবা, আর নবীজি নুরানি হাত নেকির পাল্লার মধ্যে রাখবা, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাইব। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, এই দুনিয়া জমিনের মধ্যে আপনি আছি, আমি আছি, এই পৃথিবীর একদিন শেষ আছে, আপনারও শেষ হইব। আপনার বাবাও গেছেন গিয়া, মাও গেছেন গিয়া, যদি তখন তারাও যাইবা গিয়া, আপনিও যাইবা, কিন্তু যাওয়াটা যারা কামিয়াবি হয় সেই ব্যবস্থার মধ্যে আমরা যাইতে লাগব। নারে তাকবীর। হযরত মৌলানা আসহাবউদ্দিন সাহেব, হযরত মৌলানা আসহাবউদ্দিন সাহেব। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আস্তে আস্তে আপনারা আয়ুকা উলামায়ে কেরাম হল হাজির হয়ে যেতরা। আপনারা যদি না আইন তাহলে মহফিলের সৌন্দর্য হইতো নাই, আর মহফিলের মধ্যে যদি না আইন তাহলে বাড়ির মধ্যে বসি বসিয়া আপনার আর সওয়াব পাইবা, কিন্তু মাগফিরতি পাইতা না। হাদিস শরীফের মধ্যে আইছে, যারা মাহফিলের মধ্যে আওয়াজ শুনবা তারা সওয়াবও পাইবা, আর আল্লাহ তাআলা তারারে মাফ করিয়া দিবা। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা মানতে হইলে মাফ করি কি? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানান, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমার কাছে লইয়া যাইবা, যা কিছু করার লাগিয়া কইবা, তা তোমরা আঁকড়িয়া ধরো। যত কিছু জিনিস না করার লাগিয়া কইবা, তত কিছু জিনিস তোমরা বর্জন করো। এটা হইল শরীয়ত, আল্লাহর কথা। নবীরে আমরা মানতাম, নবীর কথারে মানতাম, এটা হইল আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাই আমরা নবীর কথা মানা আর নবীর কথা না মানা, আল্লাহ মানা আর না মানা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা নবীরে মানব সে আল্লাহরে মানা হইব, যে নবীরে মানল সে আল্লাহরে মানল। আমার ভাই হল আর বুজুর্গ হল, যদি আমরা নবীর কথা মানি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ফরমান, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল। যারা আল্লাহরে মানব আর আল্লাহ রসুলরে মানব, আল্লাহ তাআলা তারে নবী হলর লগে, শহীদ হলর লগে, সালিহিন হলর লগে কিয়ামতের দিন রাখবা। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা নবীর শরীয়ত মানতে হইলে কোরআনের দ্বারস্থ হওয়া লাগবো, উলামায়ে কেরাম হলর দ্বারো যাওয়া লাগবো, উলামায়ে কেরাম হলর কাছ তাকিয়া শিখা লাগবো, এরপরে মানা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, সামি'না ওয়া আতা'না। আগে শুনতায় এরপরে মানতায়। তাই তুমি কোরআন শরীফের ব্যাখ্যা তোমার শিক্ষকের কাছে গিয়াও শোনা লাগবো, বা উলামায়ে কেরাম হলর কাছ থেকে গিয়া শোনা লাগবো। আগে শুনতায় পরে মানতায়। যদি তুমি কো আমার কোনো ইলম নাই, কিন্তু আমি খুব আমলি, এই আমল লইয়া তুমি কামিয়াব হইতে পারতাই না। একটা ঘটনা কইব,
একটা কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখা হয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে একটা উদাহরণ দিতে গিয়া হন একজন আলিম না জাননেওয়ালা না একজন আল্লাহর ওলি, তাই একদিন আবাদত খতরা আল্লাহ আল্লাহ খতরা। একদিন শয়তান তান কাছে গেল, গিয়া কইল, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, আমি আল্লাহ আইছি তোমার জান্নাতের মধ্যে নিতাম। তখন এই আল্লাহর ওলিয়ে কইলা, আমি তো আর কামিয়াব হয়ে গেছি, আমি তো আর কামিয়াব হয়ে গেছি, আল্লাহ গেছেন আমার জান্নাত নিবার লাগিয়া। কিন্তু সে কথা জানে না যে নবীজির কাছে অলির কাছেও আল্লাহ ডাইরেক্ট কইছেন না, হে নবী মুহাম্মদ, হে ওলি, আমি আল্লাহ আইছি তোমার জান্নাত নেওয়ার লাগিয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে আগে শয়তান গিয়া ফেল মারিয়া আইছে। ইমাম গাজ্জালীর কাছে গে শয়তান গেছে, গিয়া কইছে, হে ইমাম গাজ্জালী, তোমার ইবাদত দেখিয়া, তোমার ওলায়তি দেখিয়া আমি আল্লাহ আর জানতাম পারছি না, আমি তোমারে নেওয়াত আইছি, আমি তোমার জান্নাত নিয়া ঘুরাইয়া লইয়া আইতাম। ইমাম গাজ্জালীর ইলম আসলো। ইমাম গাজ্জালী কইলা, নবীর কাছে ডাইরেক্ট আল্লাহ আইছেন না, তাই আমি অলির কাছে আল্লাহ আওয়াজ আইতা নাই, তুই শয়তান হইবে, দূর হয় শয়তান। ইমাম গাজ্জালী তাড়াইয়া দিলা শয়তান রে। শয়তান যখন ফেল মারলো, ঘুরি ঘুরি আর একজন আল্লাহর অলির বাড়ির মধ্যে গেল। সেই অলি কিন্তু আলিম নাই, খুব ফরেজগার। সেই অলিরে ডাক দেওয়ার লগে লগে অলি খুশি হয়ে কইলা, আল্লাহ যখন আই গেছেন জান্নাত লইয়া যাইতাম, আমি তো কামিয়াব হয়ে গেছি, ঘর থেকে বাইর হইছেন, এগু তো আল্লাহ নি, এই আল্লাহ না, এই নিলে শয়তান। শয়তান আইছে আল্লাহ ইয়া দাবি করের কর, আমি আইছে আসলে ইমান লুটিত, ইমান লুটিত আল্লাহই দাবি করিয়া কর, আমি আল্লাহ গেছি তোমারে পুরস্কার দিতাম, আমার জান্নাতের মধ্যে লইয়া যাইতাম। তখন সে আল্লাহর বান্দা বাহির হইছে। বাহির হওয়ার পরে শয়তানে কইল, আমার এখন আমার পিঠির মধ্যে উঠো। সে বুধবার আইনি ওলা ব্যাকল বানাইছে, আল্লাহ দাবি করে আবার ফিরিত তুলে। শয়তানোর ফিটির মধ্যে আল্লাহর বান্দা উঠিছে। পাহাড়ের দিকে শয়তানে লইয়া যাওয়া আরম্ভ করছে। পাহাড়ের গাছ বিরিক গছায়, তখন তার ফিট কাপড় চুপড় ফারিয়া লইয়া যার। সেই বন্দায় কইল, আল্লাহ আমার তো খাম শেষ করিলা রাই, ফিট ফারি যার। শয়তানে কইল, বেহেস্ত যাওয়া অত সুজা নাই। ব্যস্ত যাওয়া গীতা অত সুজা নাই, কঠিন আছে। এইভাবে বেটার ফিট ফারতে ফারতে যখন ফজরের আজান হয়ে গেছে, আজান যখন শুনছে শয়তানে, শয়তান ফালাইছে দৌড়াইছে। তখন তানে ফিট তাকিয়া তার বাড়ির গুফরর গাতর মধ্যে ফালাইয়া গেছে। গিয়া নাউজুবিল্লাহ। সকাল হইছে। সকাল হওয়ার পরে ছেলে খোঁজ লাগাইল এখন বাবা খানো। বাবার খোঁজ লাগাইয়া দেখা যায় বাবা তো ফজরের সময় উঠো না, আজকে 8টা বাজি আসছে, বাবা নাই। তখন বাতানোর মধ্যে গেল, গুফর ফেলাইতো, আগুন মানুষে গাত করতা, গাত তো গুফর ফেলাইতা। তখন বাবাই কইলা, তখন ছেলে কইলে, হে ইনো খে। তখন বাবাই কইলা, ছেলে বাবা আমি বলে, তুমি ইনো কি বলি, তো আমি ব্যস্ত হুতনো বলে, তুমি তো পাগল হয়ে গেছো, তোমারে বুতে খাইছে, গুফরের গাত তো হুতিয়া করায়নি, ব্যস্ত হুতনো বলে, আমি দেখলাম আমারে আল্লাহ ব্যস্ত লইয়া গেলা। বলে, না না, তুমি আমরার বাড়ির গুফরের গাত তো হুতনো। ও ভাই উঠিয়া ও বাদে বেটায়, বেটার ছেলে নিয়া দোয়াইয়া নিয়া ঠিক করছে। তাহলে আমি দেখাইছি আসলে আমার কোনো বানাইল ঘটনা নাই, কিতাবের মধ্যে ঘটনা। ইলম থাকলে শয়তানে তোমারে ধ্বংস করতে পারত না। এর লাগি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা, সামিআনা ওয়া আতানা, আগে শুনতা এরপরে মানতা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তাই আমরা
আমি শেষ করি লিয়া আমরা কোরআন দে শিখতাম, আমল করতাম, হাদিস শিখতাম, ফেকা ফতুয়া মুসলা সব কিছু শিখিয়া কোনটা করণীয় কোনটা বর্জনীয় সামান্য যদি আমল হয় তাহলে আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হইমু, আখিরাতের মধ্যে কামিয়াব হইমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সারারে কুরআন হাদিসের শিক্ষা শিক্ষিত বানাইয়া আমলি বানাক্কা হুক্কা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।